পাকিস্তান ও ভারতের মধ্যে দুই দফা হয় 1965 ও 1971 সালে, কিন্তু এই শুধু সীমান্তই হয়নি, রণাঙ্গনের বাহিনী আরেকটি যুদ্ধ চলেছে মনের ভেতরে, মানুষের জীবনের ভেতরে, বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তানে, যা আজকের বাংলাদেশ। 1965 সালে পাকিস্তান ভারত হয়েছিল মূলত কাশ্মীরকে ইস্যু করে, কিন্তু এর প্রতিধ্বনি এসে পড়েছিল হাজার কিলোমিটার দূরে পূর্ব পাকিস্তানে। সরকার অজুহাতে জনগণের উপরে কড়াকড়ি আরোপ শুরু করে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়, রাজনৈতিক দমনপীড়ন বাড়তে শুরু করে। এই সময়ে স্পষ্ট হয় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে শুধু ভৌগোলিক নয়, রাজনৈতিক আর আর্থিক ব্যবধানও ছিল। আর 1971 সালে সে তো শুধু আরেকটা নয়, একেবারে স্বাধীনতার লড়াই। পশ্চিম পাকিস্তান ভিত্তিক শাসকদের নিপীড়ন, ভাষা ও সংস্কৃতির উপরে আর নির্বাচনী ফলাফলকে উপেক্ষা করে ক্ষমতা হস্তান্তরে গরমিশ। এসব কারণেই বাঙালির ভেতরে ক্ষোভ জমে উঠেছিল। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন চালানোর পর পাক ভারত সম্পর্ক এক নতুন অধ্যায়ে মোড় নেয়। ভারত সে সময় সরাসরি হস্তক্ষেপ না করলেও লাখ লাখ শরণার্থী প্রবেশ করে ভারতের সীমান্তে। রাজনৈতিকভাবে ভারত সমর্থন জানায় বাংলাদেশের মুক্তিকামী মানুষদের। গঠিত হয় মুজিবনগর সরকার, গঠিত হয় মুক্তিবাহিনী। পাকিস্তানের দমনপীড়নের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনেও ভারত বাংলাদেশের পাশেই ছিল। ডিসেম্বর 1971 পাক ভারত যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে, তখন আর তা শুধু সীমান্তে নয়, একেবারে ঢুকে পড়ে ঢাকার রাজপথেও। 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ করে। জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। একটি শেষ হয় আর নতুন একটি রাষ্ট্রের সূচনা হয়। তবে যুদ্ধের রেশ কেবল রাজনীতি ও ভূখণ্ডের মধ্যেই থেমে থাকেনি, বরং তার আর্থিক প্রতিধ্বনি আজও শোনা যায়। বর্তমানে বাংলাদেশে যখন বিশ্ব রাজনীতির উত্তেজনা বাড়ে কিংবা উপমহাদেশের সামরিক উত্তাপ ছড়ায়, তখন বিনিয়োগকারীদের মনেও উদ্বেগ দেখা যায়। বিশেষ করে 2025 সালে এসে বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া পাক ভারত সীমান্ত ইতিমধ্যে বাংলাদেশের শেয়ার বাজারে যে ধস নেমেছে, তার পিছনেও রয়েছে আস্থাহীনতা, আঞ্চলিক উত্তেজনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মিশ্র প্রতিচ্ছবি। দেশীয় বিনিয়োগকারীরা যেন নিরাপত্তাহীনতায় ভুগছে, বিদেশি বিনিয়োগকারীরা ভুগছে দ্বিধায়। যদিও হচ্ছে পাকিস্তান ভারত সীমান্তে কাশ্মীরকে নিয়ে, তবু এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশের আর্থিক খাতে। আজও যখন আমরা 1965 বা 1971 সালের কথা স্মরণ করি, তখন বুঝি এটা কেবল একটা নয়, এটা ভবিষ্যতের রেশও বহন করে চলছে। 2025 সালে ভারত পাকিস্তান বাংলাদেশ যদিও শান্তি চাইছে, তবে বাংলাদেশের অর্থনীতির উপরে এর প্রভাব ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে।